নারদ বলে, বলো ঠাকুর। ভগবান বলল, নারদ, এই পৃথিবীর মানুষ সবচাইতে আমাকে প্রথম পাবে কে জানিস? এই জগতে যদি কোনো মানুষ আমাকে সোনার থালায়, স্বর্ণের থালায় যদি অন্ন সেবা দেয়, এই মানুষটা আমাকে প্রথম পাবে। আসতে নারদ চুপ করে দাঁড়িয়ে আছে। ভগবান কয়, কি ব্যাপার নারদ, তুই যে হোহা কিছুই বলিস না? নারদ কয়, ভগবান কি তোমাকে বলবো, তুমি যে উত্তরটা দিলে ওই উত্তরটা আমি গ্রহণ করতে পারলাম না। কেন? নারদ বলল, ভগবান তাহলে তুমি কি বললে? তোমাকে তারাই প্রথম পাবে যারা স্বর্ণের থালে সোনার থালা বানায়, সোনার থাল গিলাস দিয়ে যারা তোমায় সেবা দেবে তারা পাবে। নারদ বলল, প্রভু এই জগতে অনেক কাঙ্গাল মানুষ আছে, ভিক্ষা করে খায়, এক ভরি স্বর্ণের দাম অনেক, তাকে একটা সোনার থালা বানাতে অনেক স্বর্ণ লাগে। যে মানুষটা গরিব কাঙ্গাল, তাদের কাছে তো টাকা নেই, তারা স্বর্ণ কই পাবে? তার মানে ভগবান তুমি আমাদেরকে বুঝাও, যারা গরিব মানুষ তারা পাবে না। আসতে বাজাবার দাদা, যারা সোনার থালে অন্ন দিবে না তারা পাবে না। ভগবান থেমে গেল। ভগবান কয়, নারদ কথাটা তুলে নিলাম। নারদ, সোনার থালা অন্নের দরকার নেই। এই পৃথিবীর মানুষ যদি কেউ আমায় পালপাড়া থেকে মাটির পাত্র কিনে এনে মাটির পাত্রে আমায় সেবা দেয়, ওই ব্যক্তি আমায় প্রথম পায়। হরি বল, হরি বল। আমার কথাগুলো কি বুঝতে পারছেন মা? কারণ আমরা তো বগুড়া জেলার মানুষ, হয়তো অনেক ভাষা আপনারা বুঝতে পারছেন না। যেখানে বুঝবেন না আমারে বলবেন, আমি চেষ্টা করব। হরি বল। ভগবান বলল, নারদ এই বাড়ির ভিতর কীর্তন হলে একটা ঝামেলা। আহা, যদি কেউ মাটির থালায় আমায় অন্ন দেয় সে আমায় প্রথম পায়। নারদ এখানে বাধা দিল, প্রভু তাহলে সোনার থালা বাদ দেবার মাটির থালা। ভগবান যদি মাটির থালাও না থাকে? হরি বল, হরি বল। নারদ ভগবানকে জিজ্ঞেস করলো, ভগবান যদি মাটির থালাও না থাকে, যদি কোনো মানুষের, তার মানে তারা তোমায় পাবে না? ভগবান থেমে গেল। ভগবান কয়, নারদ মাটির থালাও লাগবে না। নারদ বলে, এবার বলো কি দেবে? ভগবান কয়, নারদ রে, যদি কোনো মানুষ গাছ থেকে কলার পাতা কেটে এনে কলার পাতায় আমায় সেবা দেয়, বোঝা গেল মায়েরা? আমার কথাগুলো বুঝতে পারছেন? সোনার থালা শেষ, পিতলের থালা, সিলমলের কাঁসার থালা সব শেষ, পরে মাটির থালা, সেটাও বাদ দিল। এখন আসলে কি কলার পাতা। কলার পাতায় যদি সেবা দেয় সে আমায় পায়। নারদ কয়, ভগবান মেনে নিলাম, যদি কেউ কলার পাতায় তোমায় সেবা দেয় সে তোমায় পাবে। কিন্তু ভগবান, অনেক মানুষ আছে দিনহীন দরিদ্র কাঙ্গাল, কলার পাতা আছে কিন্তু ওই পাতার ওপরে যে একটু বাতাসা দিবে, একটু চিনি দিবে, ওই চিনি বাতাসাও নাই, তাহলে ওই মানুষটা কি তোমায় পাবে না? কলার পাতা না হয় কিনতে টাকা লাগে না, গাছ থেকে কিনে এনে কলার পাতা দিলে, কিন্তু কলার পাতার ওপরে তো একটু চিনি বাতাসা দিতে হবে, আপেল কমলা যেটাই হোক দিতে হবে, নেই, তার মানে কি সে তোমায় পাবে না? ভগবান থেমে গেল। ভক্ত তো বাবা, আর নারদ তো ছোটখাটো ভক্ত না বাবা, নারদ কি সাধারণ ভক্ত?
ভগবান একে একে প্রশ্ন দিতে উত্তর দিতে আসে, নারদ প্রশ্ন করতে আছে। এবার আসলো নারদ, বলল ভগবান কলার পাতার উপরে চিনি বাতাসা কিছু দিবে, কিছুই নেই, তার মানে ওই মানুষটা তোমায় পাবে না। ভগবান বলল নারদ আমারে সেবাও দিতে হবে না। জয় রাধে। মায়েরা যারা ঠাকুর ঘরে পূজা দিচ্ছেন, খালি কীর্তন শুনে যায় না, সারা জনম শুনে গেছো। আমার গুরুদেব বলেছিল বাবা দুলাল, শোনার নাম ধর্ম নয়, মানার নাম হলো ধর্ম। হরি বল হরি বল। সারাদিন বসে আপনি কীর্তন শুনলেন, কিন্তু কথাটা মানলেন না, ওই শোনার কোনো দাম নেই। দেখেন কি সুন্দর একটা কথা এসে গেল। ভগবান বলল নারদ, হে নারদ, না আমাকে সেবাও দিতে হবে না। নারদ বলল প্রভু তাহলে দিবে কি? ভগবান কয় নারদ, ভগবান কয় নারদ আমায় সেবা দিতে হবে না। যদি কোনো ভক্ত বৃক্ষ থেকে পুষ্প চয়ন করে এনে কৃষ্ণাই গোবিন্দাই বলে একবার স্মরণে গেল, সে আমায় পায়। হরি বল হরি বল। তাহলে দিদিমণিরা সেবা কিন্তু শেষ, এখন কি আসলো? গাছের ফুল। গাছের ফুল এনে যদি কোনো ভক্ত চরণে দেয়, সেই ভক্ত আমায় আগে পায়। নারদ এখানে বাধা দিল, ভগবান তোমার কথা মেনে নিলাম, যদি কোনো ভক্ত গাছের ফুল দেয় সে তোমায় পায়। হরি বল। কিন্তু ভগবান এই জগতে অনেক মানুষ আছে তার তো হাত নাই, আছে না বাবা? এমন মানুষ আছে না? অনেক মানুষ আছে তার তো হাত নাই। আচ্ছা ভগবান, যে মানুষের হাত নাই, যারা তোমার চরণে ফুল দিতে পারবে না, তার মানে ভগবান তারা তোমায় পাবে না? দেখেন প্রশ্নটা কি আসলো, মানে যারা ফুল দিতে পারবে তারা তোমায় পাবে, কিন্তু যার হাত নাই, অনেক মানুষ আছে হাত নাই পাও নাই, আছে না বাবা? তাহলে ওই মানুষ পাবে না। ভগবান বলল নারদ, এ নারদ, নারদ আমার চরণে ফুলও দিতে হবে না। এবার ফুলও বাদ, সব কিছু বাদ হয়ে গেল। এবার গাছের ফুল ছিল, ফুলও বাদ দিল নারদ, আমারে ফুলও দিতে হবে না। নারদ বলল ভগবান ভক্তরা দিবে কি? ভগবান কয় নারদ রে, যদি কোনো মানুষ নদী লালা খাল বিলের জল এনে আমার দুখানা চরণ একবার ধোয়াইয়ে দিতে পারে, নিতাই নিতাই সবাই ধুলো মাখো, সবাই আরেকটু করে চরণ ধুলো মাখো। যদি কোনো ভক্ত একবার নদী লালা খালে বিলের জলে তোমার চরণ ধোয়ে দেয়, ধোয়ে নারদ রে, ওই ভক্ত আমায় প্রথম পায়, প্রথম আমায় পায়। ভগবান কয় নারদ
যারা নদী নালা খাল বিলের জলে আমার চরণটা ধোয়াইয়ে দিবে সেই ভক্ত আমায় প্রথম পাবে। দেবর্ষি নারদ এখানেও বাধা দিল ভগবান, যদি কোনো মানুষ নদী নালা খাল বিলের জলে তোমার চরণ ধোয়াইয়ে দেয় সেই তোমায় পায়। কিন্তু ভগবান অনেক মানুষের হাত নাই পাও নাই, অনেক মানুষ সাহারার মরুভূমি বালির চরের মধ্যে বসে আছে। হে ভগবান অনেক মানুষ পাহাড়ের উপরে বসে আছে। ভগবান ওই পাহাড়ের উপরে তো কোনো জল নাই, নদী নালা খাল বিল নাই। এই যে মায়েরা খালি কথাগুলো শুনো না, ধরে রাখো। একে একে সোনার থালা গেল, পিতলের থালা গেল, কাঁসার থালা গেল, মাটির থালা গেল, গাছের ফুল গেল, এবার আসলো নদী নালা খাল বিলের জল দিয়ে যদি ভগবানের শরণ দোয়ায় দেয় সে আমায় পায়। নারদ বলল, ঠাকুর যারা নদী নালা খাল বিলের জল দিয়ে তোমার শরণ দোয়াইয়ে দেয় সে তোমায় পায়, কিন্তু যে মানুষগুলো পাহাড়ের ওপরে বসে আছে ওখানে তো জল নাই, ওই মানুষ কি দিয়ে তোমার চরণ ধোয়াইয়ে দেবে? হরি বল। ওখানকার মানুষ কি দিয়ে চরণ ধোয়াইয়ে দেবে? যে মানুষ সাহারার মরুভূমি বালির চরের মধ্যে বসে আছে, খালি বালুর চর, নদী নালা খাল বিল নাই, জল নাই, ওই জায়গা তো ওই মানুষ কি দিয়ে তোমার চরণ ধোয়াইয়ে দেবে? ভগবান বলল, নারদ রে সত্য যেটা দাবর, এই 3 জন্মে এত বড় প্রশ্নই আমায় কেউ করেনি। আজকে তুই অনেক বড় প্রশ্ন করলি, নদী নালা খাল বিলের জলনা যদি তাকে কি দিয়ে দেবে? এবার ভগবান বলল, নারদ রে নদী নালা খাল বিলে জলেরও দরকার নেই। এই জগতে যদি কোনো ভক্ত একবার তার নয়ন জলে, সবাই ধুলো মাখো, চরণ ধুলো মাখো, বাবা কাঁদো, নয়ন জলে কাঁদো রে, চরণ ধোয়াইতে পারে। যদি কেউ নয়ন জালে বিদায় নিতাই গৌর হরি বল। চরণ ধোয়াইতে ধোয়াইতে পারে, ওই না ঠাকুর বলে, ওরে ঠাকুর বলে নয়ন জলে কেঁদে কেঁদে যদি কোনো ভক্ত একবার তুই নয়ন জলে চরণ ধোয়াতে ধোতে পারে, নয়ন জালে উলুর ধরি নয়ের ধরি রাধে রাধে গৌর গৌরে কেঁদে কেঁদে এ গৌর সব শেষ যেন নয়ন জলে চরণ ধোয়াইতে ধোয়াইতে পারে, নারদ রে
আমি ভক্তের নয়ন জল ভরো, আমি ভগবান ভালোবাসি। নারদ রে, ভক্তের নয়ন জল ভরো, ভালোবাসি রে, আমি ভালোবাসি। আমি ভক্তের নয়নে জল ভরো, ভালোবাসে রে। ওরে ভক্ত ডাকলে, ভক্ত ডাকলে আমি ভগবান ওই তার চরণের দাসী। আমি যে ভক্তের দুঃখটা নয়নের জল, আমি ভালোবাসি। ওরে ভক্ত ডাকলে আমি হই তোর দাসী। ভক্তের নয়ন জল ভরো, বড় ভালো ভালোবাসি। মাসিমা, দিদিমণি, আজকে সূর্য পূজা আসরে দাঁড়িয়ে বলে গেলাম ভগবানকে সেবা দিতে হলে কোনো কিছুর দরকার নেই। যদি কেউ ভগবানকে সেবা দিতে চাও কোনো কিছুর দরকার নাই, কোনো শাস্ত্রে লেখা নাই। মাগো, আমি কিন্তু একজন বাউল গানের শিল্পী, কবি গানের শিল্পী। আমি কবি গান করতাম, বাউল গান করতাম, রামায়ণ গান করতাম। আমার জীবনে মা আমি অনেক শাস্ত্র পড়ছি, সমস্ত শাস্ত্র খুঁজে শেষে পাইলাম ভগবানের সেবা দিতে চাইলে ভগবান কইছে নারদ কোনো কিছুর দরকার নেই। যদি কোনো একটা ভক্ত মাত্র একটা তুলসী পত্র আর 2 ফোঁটা অশ্রু জল মাখাই যদি কৃষ্ণাই গোবিন্দাই বলে নেবে, হরি বল, হরি বল, হরি বল, এই ভক্তটাই ভগবান গ্রহণ করে। আপেল, কমলা, আঙ্গুর, বেদেনা, ছানা, মাখন, দধি, দুগ্ধ, ঘৃত, গোল যাদের আছে তারা দিবা, যার নাই এগুলোর ভগবান কাঙ্গাল নয়। ভগবান শুধু কাঙ্গাল, ভক্তের নয়নের জলের কাঙ্গাল। হরি বল, হরি বল। ভগবানকে পাইতে চাইলে মা আমার এই জায়গাটা নতুন, আমি একটা কথা ফাঁকি দেব না, সবাই শুনে রাখো বাবা। ভগবান পাইতে যদি কেউ চাও, ভক্তি শাস্ত্রে লেখা আছে ভগবান পাইতে চাইলে তার 3টা জিনিস সম্বল করতে হবে, 3টা জিনিস তার হৃদয়ে থাকতে হবে। বাবা 3টা জিনিস কি কি? ইউটিউব চ্যানেল চলছে, গোটা পৃথিবীর মানুষ আমার কীর্তন শুনছে বাবা। 167, 166, 170 পালা কীর্তন বর্তমান আমার ইউটিউব চ্যানেলে চলছে। খালি দুলাল মহন্ত লিখলেই চলে আসবে। তার মধ্যে মোবাইল নম্বর দিয়ে আছে, যারা কথা বলতে চান কথা বলতে পারবেন। 18টা মোবাইল নম্বর আছে, কীর্তন শেষে যারা নিয়ে যাবেন, যারা আমার সঙ্গে কথা বলতে চান কথা বলতে পারবেন। বাবা আমার কীর্তনগুলো শুনলে অনেক কিছু শিখতে পারবেন। আমি অনেক গোপন তত্ত্বগুলো আলোচনা করি এবং আমি কিন্তু নিজেও একটা গোসাই বাবা, 5-6 হাজার শিষ্য আছে।
আমি এই জিনিসগুলো তত্ত্বগুলো একটু বুঝি। ভগবানকে পাইতে চাইলে বাবা তার তিনটা জিনিস অবলম্বন করতে হবে। তিনটা জিনিস কি কি? ভক্তি শাস্ত্র বললেন এই তিনটা জিনিস হলো বাবা, একটা হলো ভক্তি, আর একটা হলো বিশ্বাস, আর একটা হলো নয়নের জল। এই তিনটে যারা আছে ভগবান হরিবল হরিবল। কি সুন্দর কথা বাবা, বোঝা গেল মা? ভগবানকে পাইতে চাইলে তার তিনটা জিনিস অবলম্বন করতে হবে। একটা হলো বিশ্বাস, প্রথমটাই বিশ্বাস থাকতে হবে, তারপরে থাকতে হবে ভক্তি, তারপরে থাকতে হবে বাবা দুফোঁটা নয়নের জল। হরিবল। বিশ্বাস করতে হবে বাবা। এ মায়েরা, আমার বাবার নাম বাবা, আমার বাবার নাম তারাপদ। একটু দয়া করে বলবেন আমার বাবা যে তারাপদ রেখে আমি জানি। আমার মা যেটারে দেখাইছে ওটাই তো আমার বিশ্বাস, ওটা আমার বাবা নাকি বাবা? হরিবল। এটাই বিশ্বাস না বাবা? কথা ভুল কইছি বাবা? আমার বাবার নাম তারাপদ, তারাপদ যে আমার বাবা এটা কি আমি জানি। আমার মা যেটা দেখাইছে বাবা ওটা তোমার বাবা, সেই থেকে জানি ওটাই আমার বাবা, এটাই বিশ্বাস। এই বিশ্বাসটা থাকতে হবে বাবা, বিশ্বাস রাখতে হবে। যার বিশ্বাস আছে তার ভগবান আছে, যার বিশ্বাস নাই তার ভগবান নাই। নারদ একদিন ভগবানের কাছে যায়, বিশাল বড় তেঁতুল বৃক্ষ, তেঁতুল গাছের তলায় বসে একটা সাধু নাম জপে। নারদ ওই দিক দিয়ে বিনে নিয়ে গান গায় আর যায়। তে সাধুর ধ্যান ভেঙে গেছে। সাধু কয় কে যায়? নারদ মনি না। কয় হ বাবা আমি। কয় কই যাও? কয় বাবা কি বলবা বলো, আমার এমনি সময় আজকে দেরি হয়ে গেছে, আমার তাড়াতাড়ি যাইতে হবে। ভগবান ওই সাধু কয় নারদ যাবা কই? কয় আমি ভগবানের কাছে যাই। সাধু কয় নারদ মনি ভগবানের সাথে তোমার দেখা হয়? নারদ কয় দেখা হয় মানে আমি তো সবসময় ওর সাথেই থাকি। হরি বল। নারদ কয় আমি তো সবসময় ভগবানের সাথে থাকি। সাধু কয় তাই? তুমি সবসময় ভগবানের সাথে থাকো? কয় হ। সাধু কয় একটু চাপে বসেন, একটু চাপে আসেন। আচ্ছা সাধু কয় নারদ তাহলে বাবা তোমার কাছে একটা কথা কি? কয় তুমি তো যাচ্ছ, তুমি এই ভগবানের গিয়ে একটা কথা জিজ্ঞাসা করবে। কি? ভগবানকে গিয়ে বলবে তেঁতুল গাছের তলায় বসে একটা সাধু সাধনা করছে, তে একটু শুনবা। ভগবানে জিজ্ঞাসা করবে যে ভগবান আমার সঙ্গে কবে দেখা দেবে। আসতে বাতাও দাদা। নারদ কয় সাধু কত বড় বড় সাধুরাই ভগবানের দেখা পেল না, আর ভগবান খাম পায়নি, তোমার সাথে ভগবান দেখা দিবে। কয় বাবা তুমি খালি শুনবা, আসবে তো এই দিক দিয়ে। নারদ কয় আমার রাস্তাই তো একটা। রাস্তা কয়টা? একটা। ওই রাস্তা চিনো? চিনো না। ভগবানকে পাইতে চাইলে একটা রাস্তা অবলম্বন করতে হবে। এই একটা রাস্তা যদি চিনতে চান, ভক্তি শাস্ত্রে লেখা আছে আসা যাওয়া যে পথে জিপ্রে তোদের সাধন হতো সেই পথে। আসা যাওয়া যে পথে, গল্প করিস না এই বুড়ি, যা কই শোন। আসা যাওয়া যে পথে জীবের সাধন ভজন সেই পথে। এই পথ চেন? কোন রাস্তা দিয়ে আইছো মনে আছে? আমার বাড়ি বগুড়া। হ্যাঁ ওই বৈরব দিয়ে আইছি, ভাই কি ব্রিজ দিয়ে আইছি। এখন যদি এই রাস্তায় বসে থাকি তাহলে কি আমি ভগবানের দেখা পাবো? আমার মনে হয় আরো কোনো একটা রাস্তা আছে। জয় রাধে বাবা। ঠিক আছে বাবা, ওই রাস্তার সন্ধান যাইতে জানতে চাইলে তোমাকে গুরু আশ্রয় করতে হবে। কেবল একমাত্র গুরু গোসাই যারা, তারাই ওই পথের সন্ধান জানে, তারা তোমাকে পথ দেখাই দেবে। বাবা এই রাস্তা দিয়ে যাও, এই রাস্তা দিয়ে গেলে তুমি তোমার ভগবানের দেখা পাবা। নারদ কয় সাধু বাবা আমার রাস্তাই তো একটা, যে পথে আসা ওই পথে যাওয়া। ঠিক আছে
নারদ মুনি চলে গেলেন ভগবানের কাছে। ভগবান কয়, কি ব্যাপার নারদ, তুমি এত দেরি করলে কেন? প্রত্যেক দিন তাড়াতাড়ি আসো, আজকে এত দেরি হলো কেন? নারদ কয়, ঠাকুর ওই কথা কয় না, আমি রাস্তার মধ্যে একটা ভেজালে পড়ছিলাম। কি ভেজাল? কয়, ওই যে বিশাল বড় একটা তেঁতুল গাছ আছে না? ভগবান কয়, কয় তেঁতুল গাছ তলায় একটা সাধু বসে আছে, ওই সাধু আমারে ধরেছিল। কয় ধরে? আমারে জিজ্ঞেস করেছে, তোমাকে বলতে বলছে, যাওয়ার সময় আবার সাধু বাবা শুনবে, ওই ওই সাধুর সঙ্গে ভগবান তুমি কবে দেখা দেবে, তুমি আমারে কও, যাওয়ার সময় সাধুরে বলতে হবে। ভগবান কয়, সাধু কি কইছে? কয়, সাধু কইছে তুমি তার সাথে দেখা দিবা কবে, এই দিন তারিখ ওকে কইতে হবে। ভগবান কয়, নারদ খুব তত্ত্বমা, খুব ভালো করে শোনো, এই বারান্দার মায়েরা, আর মনে হয় না, নিরিখ ঠিক রাখবা। কীর্তন শুনতে হলে মন এক জায়গাতে রাখতে হবে। কম্পিউটার চেনো? চেনো? চেনো না বাবা যারা কম্পিউটারে কাজ করে? আচ্ছা, গোটা কম্পিউটার খুঁজলে হয়, দেখেন কম্পিউটারের মধ্যে একটা তীর ঘুরে বেড়ায় না? ঘুরে তো, ওই তীরটা যেখানে রেখে ঠোকা মারে ওই জায়গাটা ভেসে ওঠে, তাই না? আমাদেরও মনটা যেন ওই তীরের মতো ওই চরণে থাকে। বলো ঠিক আছে বাবা, জয় রে। আমার কথাগুলো বোঝা যাচ্ছে না? মন এলোমেলো হলে এক জায়গার টিভি দিলে আবার আর এক জায়গায় যাবে। অত বসে আসো, মনটা যেন আমার ঠাকুরের চরণে, যারা যারা গুরু ধরছো, যার যার গুরুর চরণে যেন মনটা থাকে। এই নিষ্ঠা, এই নিরিখ ধরে বসে থাকতে হবে। বাহ বাহ, সুন্দর কথা। নারদ, তুই সাধুরে যাওয়ার সময় বলবি, সাধু যে তেঁতুল গাছ তলায় বসে আছে, ওই তেঁতুল গাছের যত পাতা আছে, যতগুলো পাতা আছে তেঁতুল গাছে, ততবার যদি সাধু মরে জন্ম নেয়, তারপরে আমি ভগবান তার সাথে দেখা দেব। কবে দেখা দেবে ভগবানের সাধুর সাথে? ওই তেঁতুল গাছে যত পাতা আছে। কেমা তেঁতুল গাছে পাতা কয়টা? আবার যান কই না দুটো পাতা। অনেকে কিন্তু কয় দুটো পাতা, ইউটিউব চ্যানেল চলছে। পাতা তো দুটোই, যখন প্রথম বিচির ভিতর থেকে বাড়ায় গাছ, তখন বলে পাতা দুটোই থাকে, ঠিক না বাবা? তাই বলে আবার এটা যান মনে করেন না, কথা হলো বৃহত্তম তেঁতুল বৃক্ষ, বিশাল বড়, আর পাতা গুনে শেষ করবে বাবা সারা জন্মে। ওই গাছে কত পাতা আছে, বিশাল বড় তেঁতুল বৃক্ষ। তেঁতুলের পাতা কত বড় বড়, এত বড় বড় না, তাও মাথা ঝোঁকাই। দেখ বউর হরিব, দেখ মা যে আমার কীর্তনে ডুবে গেছে, এটা বুঝলাম। তেঁতুলের পাতা এত বড়, কয় এত বড় তেঁতুলের পাতা। দেখ কীর্তনে যে ডুবে গেছে এটা ঠিক, মানে যা কয় সেটাই তেঁতুলের পাতা এত বড়। তেঁতুলের পাতা কি ছোট ছোট। তাহলে ভগবান কি বললেন? গাছে যত তেঁতুলের পাতা আছে, ততবার যদি সাধু মরে জন্ম নেয়, তারপরে দেখা দেব। নারদ ভগবানের দিকে চেয়েছিলেন, এবার অন্য দিকে মুখ ঘুরে তাকাইছে। ভগবান কাই নারদাই অন্য দিকে মুখ ঘুরে তাকাইলি কেন? নারদ কয়, ভগবান তোমার লীলে খেলা বুঝিনি। আচ্ছা ভগবান, তুমি সাধুর সঙ্গে দেখা দিবা না, ওটা ডাইরেক্ট করলেই হয় যে আমি ওর সাথে দেখা দেব না। তা তুমি এই পেঁয়াজ পাকার দরকার কি? যে গাছে যত তেঁতুলের পাতা আছে, ততবার যদি সাধু মরে জন্ম নেয় দেখা দেব, এটা কি দেখা দেওয়ার কথা হলো? হ্যাঁ? ভগবান কয়, যা কইলাম তাই কইবি, যা। এবার নারদ মুনি আসে, সাধু তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, নারদের কাছে শুনতে হবে ভগবান কবে দেখা দেবে। যখন নারদ আসে, সাধু কয়, কি এটা নারদ না? নারদ মুনি কয়, তাই যে তাড়াতাড়ি যাচ্ছ কেন? কয় কি কবা কয় কি কবা মানে তোর আমি কি বলে দিলাম? আমি যে বললাম ভগবানকে জিজ্ঞেস করে আসবি যে ভগবান আমার সাথে কবে দেখা দেবে। নারদ মুনি তুমি জিজ্ঞেস করনি? নারদ কয়, সাধু বাবা জিজ্ঞেস করেছি। তা ভগবান কি বলল? নারদ কয়, সাধু বাবা ভগবান যা কইছে এটা তুমি শুনো না। ভগবান যেটা কইছে ওটা যদি তুমি শোনো, তুমি গেলে পাগল হয়ে যাবে। সাধু কয়, না আমারে শুনতেই হবে, কি কইছে সেটা কও। কয়, সাধু বাবা ওই কথা শুনলে তুমি পাগল হয়ে যাবে। সাধু কয়, আমি পাগল হই কিন্তু তোমাকে বলতে হবে ভগবান কি বলেছে। নারদ কয়, ভগবান বলেছে তুমি যে গাছটার তলায় বিশাল বড় তেঁতুল বৃক্ষ,
এই তেঁতুল গাছের তলায় বসে সাধনা করছো, তেঁতুল গাছে যত পাতা আছে ততবার মরে যদি তুমি জন্ম নিতে পারো, তারপরে ভগবান তোমার সাথে দেখা দেবে। নারদের এই কথা শুনে সাধু বাবা থেকেই হাসে, থেকেই কাঁদে, থেকেই ধুলাই গড়াগড়ি যায়। নারদ কয়, এই তো এই তো এই তো আমি কইলাম এই কথা শোনো না, এই তো পাগল হয়ে গেলে সাধু বাবা, এই তো পাগল হলে, থাকাই হাসো, থাকাই কাঁদো, থাকাই ধুলাই গড়াগড়ি দাও, তুমি পাগল হয়ে গেলে। সাধু বাবা ধৈর্য ধরো, সাধু বাবা। নারদমণি সাধুরে বলছে, সাধু বাবা ধৈর্য ধরো, পাগল হয়ে না। নারদমণি সাধুরে সান্ত্বনা দিচ্ছে, সাধু বাবা পাগল হয়ে না, ধৈর্য ধরো। সাধু বলছে, নারদ আমি পাগল হইনি, আমি ঠিক আছি। আচ্ছা বলেন না, ঠিক থাকতে পারে? গাছে যত তেঁতুলের পাতা আছে ততবার সাধু মরে জন্ম নিলে তারপরে ভগবান তার সঙ্গে দেখা দেবে। এই কথা শুনে যে মানুষ হাসে কাঁদে নাচে গায়, তারে পাগল ছাড়া কি ভালো মানুষ বলা যায়? নারদ কয়, বাবা তুমি পাগল হয়েছে? কয়, না 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 নারদ, আমি ভালো আছি, আমি পাগল হইনি, ভালো আছি। নারদ কয়, কি করে ভালো আছি? হ্যাঁ মা, এই যে দিদিমণিরা খালি কীর্তন শুনো না, ওই সাধুর মতো বিশ্বাস আমাদের সবার অন্তরে রাখতে হবে। সাধু দুই চোখের জল ছেড়ে কেঁদে বলছে, নারদ নারদ ভগবান কি বলেছে, গাছে যত তেঁতুলের পাতা আছে ততবার মরে জন্ম নিলে তারপরে ভগবান আমার সঙ্গে দেখা দেবে। দেখা দিবে তো, সে তো নিজে মুখে কইছে একদিন তো দেখা দিবে। দেখছো কি বিশ্বাস? এ সিয়ারের বাবারা, নিচের বাবারা, মায়েরা, বোনেরা, সাধুর বিশ্বাসটা দেখছো? সাধু কয় দেখা দিবে তো, সে তো নিজে মুখে কইছে একদিন দেখা দিবে তো, দিবে তো, যেদিনই হোক। সে তো নিজে মুখ দিয়ে কইছে একদিন দেখা দিবে। হইছে হইছে, আর আমার দরকার নাই, আমি তো একদিন দেখা পাবো। সাধুও কাঁদে, নারদমণি কাঁদে, দুজনাই ধুলাই গড়াগড়ি যায়। নারদমণি বলল, সাধু বাবা তোমার এত বিশ্বাস? নারদও কাঁদে, সাধু বাবাও কাঁদে, দুইজনই ধুলাই ঘোরাঘুরি দিয়ে কাঁদে। হঠাৎ করে ধুলো থেকে উঠে আরে হঠাৎ করে নারদমণি ধুলো থেকে উঠে দেখে রাধা গোবিন্দ যুগল হয়ে বাঁশি নিয়ে সম্মুখে দাঁড়িয়ে আছে। হরি বল, হরি। মায়েরা কথাটা একটু ধরে রাখো। নারদমণি চেয়ে দেখে আমার রাধা গোবিন্দ বাঁশি নিয়ে যুগল হয়ে দাঁড়িয়ে। নারদ চেয়ে দেখে ভগবান। নারদ ভগবানে জিজ্ঞেস করছে, ভগবান তোমরাই এখানে? তাই এখানেই যুগল? নারদ আমি এলাম। সেদিন নারদ ভগবানে বলেছিল, ভগবান তাহলে ভগবানও মিথ্যা কথা কয়? হরি বল, হরি বল। নারদ বলল, ভগবান তাহলে তুমিও মিথ্যা কথা কও? ভগবান কয়, নারদ আমি কি মিথ্যা কথা বললাম? নারদ বলে, ভগবান তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বললে। ভগবান কয়, নারদ আমি কি মিথ্যা বললাম? নারদ কয়, ভগবান তুমি না বললে ওই গাছে যত তেঁতুলের পাতা আছে ততবার যদি সাধু মরে জন্ম নেয় তারপরে দেখা দেবে। হে ভগবান, সাধু বাবা তো একবারও মরে নাই, তুমি যে এখনই দেখা দিলে। ভগবানও কাঁদে, আমার রাধা রানীও কাঁদে। রাধা গোবিন্দ দুজনেই কেঁদে বলে, নারদ রে আমি বলেছিলাম
গাছে যত তেঁতুলের পাতা আছে ততবার সাধু মরে জন্ম নিলে দেখা দেব, কিন্তু নারদ রে ওই সাধু বাবার বিশ্বাস ভক্তি আর নয়নের জল আমার আর দূরে থাকতে দিল না, আর দূরে থাকতে দিল না। এ নারদ, ভগবান যদি বিশ্বাস ভক্তি নিয়ে একবার ডাকে, বলবো না আমি ভগবান আর কি দূরে। সবাই ধুলো মাখো, সবাই কাঁদো, নয় জলে কাঁদো বাবা, আমি থাকতে পারি। ভগবান আমি আর কে সবাই ধুলো মাখো, চরণ ধুলো মাখো বাবা, থাকিতে পারি। তারা একবার নয়ন জলে ডাকে আমায় হরি হরি, আমি ভগবান আর কি দূরে, আমি থাকতে পারি। নয়ন জলে ডাকে সবাই ধুলা মাখো, সবাই চরণ ধুলা মাখো বাবা, বহু ভাগ্য এই সাধুর বাজার লেগেছে রে। কত আমি আর কে থাকতে পারি রে। থাকিতে থাকিতে পারে। ভক্ত যদি একবার নয়ন বলে, আমায় ডাকতে পারে। নারদ রে, সেই ভক্তের ডাকে আমি আমার সোনার কুলো ছাড়ি। যদি কেউ নয়ন জলে আমায় ডাকিতে পারে, আমার ভাগ্য হলো না রে। আমি ভগবান আর কি দূরে, থাকিতে সব শেষ হয়ে গেল। থাকিতে পারি। কেবল আমার ভাগ্যে হলো না রে। কেবল আমার ভাগ্যে হলো না রে। হলো আমার ভাগ্যে হলো না ঠাকুর। হলো না রে। আমি যে কত জন্মের হরি বল, আমি কত আমি অপরাধী, অপরাধী
যাওয়া, আমার আসা যাওয়া এইভাবে সার হইল। আমার ভাগ্যে যে গৌর ভজ, আমার ভাগ্যে গৌর ভজ হলো। সার হলো রে, সার হলো রে। আমার ভাগ্যে গৌর ভজ, আমার ভাগ্য গৌর ভজ, গৌর ভজ হলো না রে। হলো হলো না রে। রে আমার এখন বাসার সাইডে আমার পড়াই ভালো। আমার এখন বাঁচার চাইতে মরাই ভালো। আমার বেঁচে থেকে কি লাভ হলো? আমার বাঁচার চেয়ে আমার মরা মরাই ভালো। আমার বেঁচে আমার বাঁচার চাইতে মরাই ভালো। আমার বেঁচে থেকে কি লাভ হলো? আমার বাঁচার চেয়ে আমার মরা
পিছনে পড়ে রইলাম। এই জগতে পিছনের মানুষ যারা আমার আগে চলে গেল তারা হরিবল বাবা ভক্তরা মানুষ যারা আমার আগে ভগবানের কাছে চলে গেল চলো আমি আগের পিছনে পড়ে রইলাম পিছনে পড়ে আগের মানুষ পিছনে পড়ে আগে গেল মা বাবা আপনাদের কথা বলিনি আমি আমার কথা বলছি পিছের মানুষ যারা আগে গেল আর আমি আগের মানুষ পিছে পড়ে রইলাম আমার আপন কর্মদোষে আমার আপন কর্মদোষেরে আমি সব হারাইলাম আমি দোষ দিব কালে নারদ মুনি সাধু বাবার চরণে ভক্তি দিয়ে চোখের জলে কেঁদে বলল সাধু বাবা আমি ভগবানের সাথে থাকি বিনে নিয়ে গান গাই বিয়ে করিনি ব্রহ্মার পুত্র নারদ এতদিন ভেবেছিলাম মনে মনে আমার চাইতে বড় ভক্ত কেউ নাই আজকে বুঝলাম সাধু বাবা তোমার চাইতে বড় ভক্ত আর কেউ নাই হরি বল নারদ মুনি সাধুরে বলল সাধু বাবা তোমার চাইতে বড় ভক্ত কেউ নেই আজকে ভগবানের দেখা তুমি পেলে ভগবান বলেছিল গাছে যত তেঁতুলের পাতা আছে ততবার সাধু মরে জন্ম নিলে দেখা দেবে একবারও মারা গেল না তারপরেও তুমি তার দেখা পেলে বাবা নারদ বলল ভগবান আজকে আমার মন বলে সাধু বাবা আমি সারা জনম ভগবানের সাথে ছিলাম বিনে নিয়ে বিনে বাজায় গান গাই আজকে বুঝলাম আমি বাইরের বিনা বাজাইছি জীবনে কোনোদিন জীবনের বিনা বাজাই দিই হরি হরি বল নারদ মুনি বলল ভগবান আজকে বুঝতে পারলাম সারা জন্ম ওই কাঠের বিনা বাজাইছি কিন্তু আমার হৃদয় বিনাটা বাজাইয়ে দেখিনি এই সাউন্ডের চিকন কারণ সাধু বাবার যে বিশ্বাস ছিল তোমার প্রতি ভগবান আমি তোমার সাথে থাকলেও এই বিশ্বাসটা তোমার প্রতি আমার হরি বল মায়েরা ও মা এই যে বারান্দার মায়েরা চিকন করে একটু বাড়াই দেন চিকন যেটাই করবা যেটাই করো আস্তে জানি তাই আজকে আসরে বলে গেলাম দিদিমণিরা যদি মনে করো কলার গাছ ভগবান তোমার কাছে কলার গাছই ভগবান কিন্তু ওই বিশ্বাসটা যেন কলার গাছের প্রতি তোমার থাকে হরি হরি বল ওই বিশ্বাসটা যেন তোমার কলার গাছের প্রতি থাকে যে এটাই আমার ভগবান একটু হাই বাড়াতে যার বিশ্বাস আছে তার ভগবান আছে বাবা যার বিশ্বাস নাই তার ভগবান নাই এই যে তিনটা জিনিস থাকতে হবে বাবা সাধুর তিনটা জিনিস ছিল বিশ্বাসও ছিল কি বিশ্বাস সাধু কইছে একদিন দেখা দিবে দিবে তো হরিব এই যে কথাটা দেখছেন এই যে কথাটা আর আমরা হলে কি করতাম ওই তেঁতুল গাছে যত পাতা আছে ততবার মরে জন্ম নিলে তারপরে দেখাইলে কি হলো এটা ভাবতাম আর সাধু কি ভাবলো যে না ভগবান যখন নিজে মুখে কইছে একদিন সে দেখা দিবে দিবে তো দিবেই তো সে তো নিজে মুখেই কইছে দেখা দিবে এই যে একটা বিশ্বাস আর মরতেও হলো না ওই দিনই তার দেখা পেল কারণ ওই বিশ্বাসটা
সাধুর ছিল, কিন্তু ওই বিশ্বাসটা নারদ মুনির ছিল না। হরি বল। এই জন্য মা বিশ্বাস থাকতে হবে দিদি, আর থাকতে হবে কি ভক্তি। ভক্তিটা কি? অচলা ভক্তি। ভক্তির মধ্যে আবার ভাগ আছে বাবা। আমাদের ভক্তি কিন্তু একটু নড়াচড়া ভক্তি, কিন্তু ভক্তি নড়াচড়া থাকলে হবে না, তাই না বাবা? থাকে রাধা, থাকে শ্যাম, থাকে কালী। ওই যে গৌর সুন্দর দাঁড়িয়ে আছে, গৌরের ভালো নামটা কি? আমার কথা বুঝেন নাই? মহাপ্রভুর ভালো নাম কি? অনেক নাম। আ? বাঙ্গালের ঠাকুর, অনাথের নাথ, দীনবন্ধু। আ? মহাপ্রভুর অনেক নাম বাবা। নিমাই, কাঙ্গালের ঠাকুর, চৈতন্যদেব, গৌর সুন্দর, অনাথের নাথ, কাঙ্গালের ঠাকুর, অনেক নাম জেনে যান না। মহাপ্রভুর সব চাইতে ভালো নাম, সব চাইতে ভালো নাম হলো বাবারা, মহাপ্রভুর সব চাইতে ভালো নাম হলো গোরা। গোরা বোঝা গেল এবার? কি ভালো নাম? গোরা। গোরা, গোরা, গোরা। কেন? গোবিন্দের হলো গ, আর শ্রীমতী রাধিকার হইলেন রা। এই দুইটা অক্ষর এক জায়গাত করে একটা শব্দ গঠন হলো, সেটা হলো গোরা। গৌর খালি গোরা না, গৌর আমার ভজনের গোরা, গৌর আমার সাধনের গোরা, বাবা গৌর আমার ভক্তির গোরা, গৌর আমার মুক্তির গোরা, ওই গৌর আমার কলি জীবের উদ্ধারের গোরা। উদ্ধারের গোরা। আসতে এ মা, এই বুড়ি, এই বুড়ি, এই টুকটুকি বুড়ি, আচ্ছা এ বুড়ি, এই আমার দিকে তাকা, তাকা। আরে ভয় করিস কে? আচ্ছা বাবা, এ বাবা, দিদিমণি, গাছের পাতা ঝরে যাচ্ছে, চৈত মাস, প্রচন্ড রোদ। এ বুড়ি, তুই তুই ক, তোর মা তোরে কইল, মা গাছের পাতা ঝরে যাচ্ছে, প্রচন্ড রোদ, গাছে একটু জল দিয়ে আয়। নদী থেকে, পুকুর থেকে, টিউবওয়েল থেকে জল নিয়ে যে কোন জায়গা দিবি? মাথায়। বুঝিস না কি কইছি? তোর মা তোরে গাছে জল দিতে কইল, এই জলটা ঢালবি কোন জায়গায়? গাছের মাথায়। গাছের মাথা। বুঝাইতে পারছি বাবা? আমার কথাগুলো কি বাস্তব হচ্ছে? আমি বাস্তবের সঙ্গে মিল করে দিচ্ছি, ঠিক আছে? আমি এটা বাস্তব দিয়ে বুঝে দিলাম। ও ছোট মানুষ হলেও জানে যে জলটা গাছের গোড়ায় দিতে হবে, কারণ গাছের গোড়ায় জল দিলে লতা পাতা সকলে সে জল আস্বাদন করতে পারে। গাছের গোড়ায় জল দিলে যেমন অন্য জায়গায় আর জল ঢালা লাগে না, এই জগতেও যদি কেউ আমার একবার গুরু গোবিন্দের চরণ ভজনা করে, গুরুর চরণ, গৌরের চরণ, আমার মনে হয় তার অন্য জায়গা তার জল না ঢাললেও একটা সমস্যা হবে। ঠিক আছে বাবা? বেশ ভাই। সব কিছুর গোড়া তো এক জায়গা। হ্যাঁ, ওই লক্ষ্মী ক, কালী ক, দুর্গা ক, আবার এরই মধ্যে অনেকে আছে, এই দাদা কি কন, পরশুদিনে কীর্তন করলাম কি রংপুর, কেবল কইছি যে গৌর ভজনা করো, গৌর গৌর ক, আচ্ছা লাল কাপড় পরে থাকে না, চেনেন না? বোঝেন? আচ্ছা কাঁচা খায়, মহাদেবের ভক্ত। পাশে চাই দাদা, আপনি যে মাইক দিয়ে কইলেন গৌর ভজনা করো, কে আমি কেন গৌরের ডাকতে যাব? আসতে বাজা বাবা, আমি কই কে বাবা যে আপনি ডাকবেন কেন? কয় আমি যে শিবের ভক্ত। তার মানে গাঁজা খায়, ভোলানাথ শিবের ভক্ত। আমি কই এই জন্য আপনি শিবের ডাকবেন? কয় হ্যাঁ আমি শিবের ভক্ত, আমার কিসের ঠেকা পড়ছে তোমার গৌরের ডাকা? আমি ডাকবো আমার ভোলানাথ। আমি কে বাবাজি মাইক নেন, একটু ধ্বনি দেন তো, এই কাপটা কার ধ্বনি দিবেন? হ্যাঁ মা ভালো করে শোনা আছে, ওপরের বাবা নিচের বাবা মায়ের। এবার ওই বাবাজি ধ্বনি দিচ্ছে, জয় জয় শিববিদে। আমি কই এখন কয় এখন কি বাবা?
এখন কি কি বোঝেন নাই? কি হরি হরি বল। বোঝেন নাই? জয় জয় শিববিদে হরি হরি বল। কি হলো? জয় জয় কালীবিদে হরি হরি বল। ঠিক আছে বাবা, না ভুল হচ্ছে। জয় জয় দুর্গা বিদে হরি হরি বল। জয় জয় লক্ষ্মী বিদে হরি হরি বল। জয় জয় সরস্বতী বিদে হরি হরি বল। জয় জয় গণেশ বিদে হরি হরি বল। জয় জয় লোকনাথ বিদে হরি হরি বল। জয় জয় অনুকূল ঠাকুর বিদে। তার মানে তুমি ধনী জারি দাও, ওই শেষে তোমার ওই গৌর সারা আর গতি নাই রে বাবা। শেষে তোমার গৌর ছাড়া গতি নাই রে। তোমরা যে যাহা বলো না কেন, আমার গৌর বিনে গতি নাই রে। তোমরা যে হরি বল। আমার গৌর সারা গতি নাই রে। যেদিন মারা যাবেন, যেদিন তুলসী তলায় পড়ে থাকবে দেহটা, গেতি বন্ধু পাড়া প্রতিবেশী এসেরা কাঁধে করে যখন শ্মশানে নিয়ে যায় উত্তর দেবে, তখন কি খালি খালি কয়? কি কয়? বলো হরি বলে হরি হরি বল। মানে যাই জেনেই কম, ওই শেষের দিনে তোমার ওই হরি ছাড়া আর গতি। হরি বল। আচ্ছা বাবা, তুমি যারি ভক্ত হও, যেদিন মারা যাবা সেদিন কি কালী কয়, দুর্গা কয়, লক্ষ্মী কয়, সরস্বতী কয়? সেদিন একটাই বল, কি বলে হরি হরি বল। এই জন্যে গৌর হলো গাছের গোড়া। তোমরা সিলেট বিভাগের মানুষ, ঢাকা দক্ষিণ মহাপ্রভুর বাড়ি। আহারে, ভগবানের কাছে প্রার্থনা রেখে গেলাম, ইউটিউব চ্যানেল সাক্ষী থাকলো, হে গৌর হরি, আমি তো মারাই যাব, মরণের পরে যদি কৃপা করে আবার আমারে পাঠাও। তোমার কাছে প্রার্থনা রেখে গেলাম চরণে, এই সিলেটের মাটিতে তুমি আমার একটু জন্ম দিয়ে থাকো। হরি বল হরি বল হরি বল। তোমাদের জনম ধন্য, তোমাদের জনম ধন্য বাবা। এই জন্যে আমার গৌর, আমার শশীনন্দন গৌর, জগন্নাথ মিশ্রের বাড়ি। আহারে হরি বল হরি। ভগবানের বাবা হওয়া, ভগবানের মা হওয়া, এটা কি সবাই পারে বাবা? পূর্ব জন্মের সুকৃত যদি না থাকতো, ভগবানকে গর্ভে ধরেছে মা শশী দেবী, সাধারণ বিষয় বাবা। ভগবানের মা হওয়া, মাগো, এই জন্য বলল পূর্ব জন্মে থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে তারাই হয় বৈরাগ্য। পূর্ব জন্মে থাকে যদি সাধু সংস্কার, এই জন্মে দেখিতে শুনিতে হয় সাধুর আচার। পূর্ব জন্মে থাকে যদি সাধু সঙ্গ প্রচুর, এই জন্মে পাথরে পড়িলেও বীজ তাহা হয় অঙ্কুর। হরি বল হরি বল। গোটা বাংলাদেশের মধ্যে, ও মায়েরা, গোটা বাংলাদেশের মধ্যে সব চাইতে বড় সানের মেলা হয় এক জায়গা, সেটা হলো ঢাকা কি নাঙ্গলবন। গোটা বাংলাদেশের মধ্যে বড় সানের মেলা হয় নাঙ্গলবন। এই নাঙ্গলবন্দরের নিচেই হলো আপনাদের এই পুণ্যতীর্থ। হরি বল হরি বল। আপনাদের ভাগ্য ভালো। তবে বাবা, আমি অপরাধী, সব জায়গায় গেছি, সব সানের মেলায় গেছি, সব জায়গায় গিয়েছি, আমার ভাগ্যে হয়নি এই পুণ্যতীর্থ আসা। যদি আপনারা একটু কৃপা করেন, একটু চরণের ধুলি দেন, আমার একটু আশা আছে। কালকে আমার গান নাই, কাল আমি ফাঁকা আছি। বাড়ি থেকে যখন গাড়ি ছাড়ি তখনই আশা করে আইছি আমি একটু ওখানে গিয়ে একটু ওখানকার আমি একটু ধুলি, ভক্তের ধুলি একটু অঙ্গে মাখবো। হরি বল বাবা, আপনারা একটু আশীর্বাদ করবেন বাবা। এই পুণ্যতীর্থ একটা বড় সাধু সঙ্গের জায়গা বাবা। আরে বাবা, যেখানে সাধুগুরু বৈষ্ণব ধুলি লাগে, ওই জায়গার মাটি খুঁজলেও তোমার মানব জনম ধন্য। হরে তুই পাস, তুমি পাস।
আমাদের ওই দিক থেকে বহু ভক্ত আসে বাবা, ফোনাতিক থেকে। আমি নাম শুনেছি বাবা, আমার যাওয়া হয়নি। আমার একটু আশা আছে আগামীকাল আপনারা একটু আশীর্বাদ করবেন, আমি একটু ওখানে একটু গিয়ে যেন। না এরা না, নায়িকা কাদেরকে বলা হয় এটা আগে জানতে হবে। নায়িকা তাদেরকে বলা হবে, তাদেরকে বলা হয় নায়িকা। তারাই হলো নায়িকা যারা মরা স্বামীরে বাঁচাইতে পারে, যারা মরা স্বামীকে বাঁচাইতে পারে। বাঁচাইতে পারে। বোঝা গেল মা, নায়িকা কাদেরকে বলা হয়? হে দিদিমণিরা, সাবানা, ববিতা, আপু, মৌসুমী, ঋতু, বান্না, এরা কিন্তু না, এরা ভেজাল, এরা না। নায়িকা কারা? যারা মরা স্বামীরে বাঁচাইতে পারে। ভক্তি শাস্ত্রে লেখা আছে ডুবা তরি ভাসাইতে পারে, তার নাম ভালো নিয়ে। মরা স্বামী বাঁচাইতে পারে, তার নাম ভালো নিয়ে। অনেক সময় নৌকা ডুবে যায় না, আর ভালো মাঝি যদি হয় ওই পাখের মধ্যেও দেখবা নৌকাটারে ভাসায় পারে না বাবা। তারা পাকা মাঝি, সহজে নৌকাটা ডুবতে দেয় না। তাই বললো ডোবা তরি ভাসাইতে পারে, তার নাম ভালো নিয়ে। আর মরা স্বামী বাঁচাইতে পারে, তার নাম ভালো নিয়ে। বাবা বামা নায়িকা দিদিমণিরা, বড় করে ঘোমটা, গৌরহরি পথ চলছে, ঘোমটা টেনেছে, জীব শিক্ষা দিলে। হে জীব, এই সূর্য পূজা কীর্তন তোমাদের নারীদের জন্য বেশি, ঠিক না বাবা? এখন কত মায়েরা আছে বাবা, কত দিদিমণি আছে, মাথার মধ্যে ঘোমটাই নাই, ঠিক না বাবা? কিন্তু আগেকার মানুষের মাথার কাপড় কিন্তু পরতো না, ঠিক না বাবা? জানো মা, আমার মায়ের মাসি, তাহলে আমার দিদিমণি হচ্ছে না? আপনাদের এলাকার কি কয়? আমার মায়ের মাসি দিদিমা 94 বছর বয়স চলছে, 94। এখনো রান্নাবাড়ি করে নিজে খায়। 94 বছর বয়স, এখনো নিজে চলে, নিজে রান্না করে, নিজে খায়। আমি তো নাতি ছেলে, ভগবান সাক্ষী যদি মিথ্যা কথা কই, এত বয়স হয়ে গেল বাবা, তারপরও জানেন বাবাজি, আমি আজও পর্যন্ত, আমি তো নাতি ছেলে, তারপরও আমার দিদিমার মুখ আমি আজও দেখতে পাইনি। হরি বল, একটা সত্যি কথা না, আজও আমি দিদিমার মুখ দেখতে পারিনি। সবসময় বড় করে ঘটত। আর এখন ভাসুরি কি আর মামা শ্বশুরি কি, ঠিক না বাবা? এখন তার ঘোমটা নেই। কিন্তু মহাপ্রভু ভগবান হয়ে ভগবানের পূজা করতে চলছে সুরধনী গঙ্গার কুলে। মহাপ্রভু বড় করে ঘোমটা দিচ্ছে বাবা। পাম ভুজইব শোনে মুখ ঝাঁপয়ে, পাম ভুজইব শোনে মুখ ঝাঁপয়ে, পাম ভুজইব শোনে মুখ ঝাঁপয়ে, আর বাম ভুজইব শোনে মুখ ঝাঁপয়ে। পাম নয়নে ঘন চায়, পাম নয়নে ঘন চায়, ভক্ত পুলক ঘাম সর্বভঙ্গ অনুপম, কম্প পুলক ঘাম সর্বভঙ্গ অনুপম। নয়ন হে জলে পরিপূর্ণ, নয়ন হে জলে পরিপূর্ণ, কেঁদে কেঁদে চলছে গৌর, কেঁদে কেঁদে চলছে গৌর, কেঁদে কেঁদে চলছে গৌর, কেঁদে কেঁদে চলছে গৌর। সুরধনী গঙ্গার কুলে কেঁদে কেঁদে চলছে গৌর। সুরধনী গঙ্গার কুলে কেঁদে কেঁদে চলছে গৌর। বাহ, আরে কি সুন্দর কথা বাবা, কি সুন্দর কীর্তনগুলো মা। এ মা, ভগবান হয়ে ভগবানের পূজায় যাচ্ছে, তারপরেও ভগবান কাঁদছে। এই যে জীব শিক্ষা মা, এ দিদিমণিরা যারা হাসো, শুনে রাখো, হাস্যবদনে ভগবান পাওয়া যায় না। ভগবান হাস্যবদন ভালোবাসে না, ভগবান ভালোবাসে ভক্তের কাঁদা বদন নয়নের জল। হরি বল। তাই ভগবান হয়ে ভগবানের পূজা করতে যাচ্ছে, ভগবানের নয়নের জলে ভক্ত ভেসে যাচ্ছে, কেঁদে কেঁদে পথ চলছে। আর ভক্তদের চরণ ধুয়ে অঙ্গে মাগছে, আর ভক্তদেরকে বলছে, মহাপ্রভু ভক্তদেরকে বলছে, ভক্তগণ তোমরা কৃপা করো, আমি যেন গিয়ে ভক্ত চরণ সেবা আমি যেন করতে পারি। আমি গিয়ে ভক্তের চরণ সেবা করিতে, সবাই
সবাই ধুলা পারে আমি সবাই মিলে আমায় করো কৃপা, যেন ভক্তের চরণ ধুলি আমারে পাপ দেহে মাখিতে পারি। তোমরা সবাই মিলে আমায় করো কৃপা, যেন ভক্তের চরণ ধুলি মাখিতে পারি। সবাই মাখো মাখো ভক্তে ধুলি মাখো, সবাই ধুলো তোমরা মাখো মাখো ভক্তে ধুলি মাখো। কত ভাগ্য গুণে আছি মিলে ছেড়ে, তোমরা মাখো মাখো ভক্তে চরণের ধুলি মাখো। কত ভাগ্য গুণে সাধুর বাজার লেগে তোমরা মাখো মাখো ভক্তে চরণ ধুলি মাখো। কত ভাগ্য জয় নিতাই নিতাই, গৌর গৌর হে এ বাজার লেগে রে তোমরা মাখো মাখো ভক্তে চরণ ধুলা মাখো, চরণ ধুলে মাখো। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্ব শাস্ত্রে কই, আর সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কই। আবার সাধু সঙ্গ লইবা মাত্র শ্রী করেছি আমার কৃষ্ণ প্রাপ্তি হয়। আর সাধু সঙ্গ লইবা মাত্র ও যে কৃষ্ণ প্রাপ্তি হয়। ভক্তের শরণ ধুলি উড়ে পড়ে গঙ্গার জলে, আর ভক্তের চরণ ধুলি উড়ে পড়ে গঙ্গার জলে। ভক্তের শরণে ধুলা উড়ে পড়ে গঙ্গার জলে। ওরে ভক্তের চরণ ধুলি উড়ে পড়ে গঙ্গা জলে। গঙ্গা শুদ্ধ হয় কথা ভাগবত বলে, আর গঙ্গা শুদ্ধ হয় ভাগবতে বলে। গঙ্গা শুদ্ধ হয় কথা ভাগবতে বলে। ওরে সংকীর্তনে ধুলি যদি উলুর ধ্বনি 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 লাগে পাপি ওরে সংকীর্তনে তুলি যদি লাগে পাপির গান, লাগে পাপির গান
রথে চলে পাপি বৈকুণ্ঠতে যায়। গোলক ধামে এবার সবাই মাখো ভক্তের ধুলি। এবার সবাই মাখো বাবা ভক্তের ধুলি। ভক্তের জনতুলি। যদি ভব নদীতে ভাসাবে অনেক মা বাবা টাকা দান করছে ভগবান তোমরা সবাই মাখো ভক্তের ধুলি। ভবনদীতে ভাসাবে তরুণের ধুলি দেহ তরি। দেহতরি। তোমরা সবাই মাখো ভক্তকে কৃপা করো সেদিন ভক্তের জনতুলি। তুমি নৌকার মাঝি হয়ে ভক্তকে পার করে তোমার চরণে আশ্রয় দিও। ভবনদীতে ভাসাবে দেহ তরি। ভাসাবে দেহতরি। আরে তোমরা সবাই মাখো ভক্তের চরণ ধুলি। ভক্তের চরণ ধুলি। ভবনদীতে ভাসাবে দেহতরি। তোমরা সবাই মাখো হরিবল ধ্বনি। ভবনদীতে ভাসাবে দেহতরি। তোমরা সবাই মাখো চরণ ধুলি। ভবনদীতে ভাসাবে দেহতরি। তোমরা সবাই মাখো ভক্তের চরণ ধুলি। পুষ্পরথে চড়ে পাপি বৈকুণ্ঠেতে যায়। পুষ্পরথে চড়ে পাপি বৈকুণ্ঠেতে যায়। অনেক মা বাবা আজকের আসরে অনেক মা বাবা চোখের জল আমাকে অনেক টাকা দান করেছে। 50 টাকা 100 টাকা আসরে তা আসতে আর একটা মা 1000 টাকা দান করেছে। সন্তান অসুস্থ, একটু আশীর্বাদ করবেন সন্তানটা সুস্থ হয়ে যেন মায়ের কোলে ফিরে আসে। দান বিফলে যায় না মা। গীতা পাঠ, ভাগবত পাঠ, চৈতন্য পাঠ, কীর্তন আসরে, সাধুর বাজারে কৃষ্ণ নাম শুনলে কিছু দক্ষিণা দান করতে হয়, মন্দির দেখলে কিছু দিতে হয়, গুরু দর্শন করলে কিছু দিতে হয়। এটা কি? এটা হলো ভবপারের করি। এখানে টিকিট কেটে যাওয়া হলো বাবা। যা দান করবা এই টাকাটা আবার পার ঘাটে, ভবনদীর ঘাট, যে নদীটাকে বলা হয় বৈতরণীর ঘাট বাবা। ওই বৈতরণীর ঘাটে বাবা করি ছাড়া পার করে দেবে না। করি দিয়ে তারপরে ভবনদীটা পার হতে হবে। এই করিগুলো ঘাটে জমা রেখে গেলাম। হে রাধা মাধব, যারা যারা সাধুর বাজারে টাকা দান করছে, শুধু তাই না, যতগুলো ভক্ত আসরে বসে আছে ভগবান, তাদের যদি পারের করি কম পড়ে যায়, এখান থেকে করি নিয়ে প্রত্যেকটি ভক্তকে তুমি নিজে নৌকার মাঝি হয়ে তুমি ভবনদী পার করে তোমার যুগল শরণে আশ্রয় দিও। হরিবল হরিবল। ওরে বৈতরণী, ওরে নদী খেওয়া ঘাট, বৈতরণী নদী খেওয়া ঘাট, বৈতরণী নদীর খেয়া ঘাট। বৈতরণী নদী খেয়া ঘাট। সেদিন ঘাটে পার হতে হবে। সেদিন ওই ঘাটে পার হতে হবে। সেদিন ওই ঘাটে পার হতে হবে। ঘাটের মাসে দুর্ভবের বৈতরণী নদী খেয়া ঘাট।
ঘাটে নাই ওরে যাতে বিচার মুসিমে থোরা আমার কুমার বাবা হরি বল ওই ঘাটে নাই জাতির বিচার মুসিবত কামার কুমার। আসলে গতকাল রাত্রি 1টা বাজে আমরাও ঘাটে এসে দাঁড়াইছি, একটা নৌকা নাই। আমার দলের লোক কয় দাদা পার হব কি দিয়ে? আমি মনে মনে ভাবি তাই তো, আমার বাড়ি বগুড়া। আসলাম কি সুনামগঞ্জ। সুনামগঞ্জ, যদি আমারে পান না করে দেয়। ও মা, নদীর ঘাটে যারা পার হতে যায় ওই নৌকার কি কোনো জাত আছে বাবা? যে মানুষটা ঘাটে দাঁড়ায় তারই পার করে দেয় না? ওখানে কি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আছে? নেই। তাই মহাজন এখানে বল ওই ঘাটে নাই যাতে বিচার মুসিবে তো আমার কুমার বাবা। ওই ঘাটে নাই জাতির বিচার মুসিবত আমার কুমার কামার কুমার। ওই ঘাটে নাই হরি হরি বল জাতির বিচার মুসিবে তোর আমার কুমার। মুসিবত কামার কুমার। কত কাঙাল দুঃখী হতেছে পার, দুঃখী হতেছে পার, কত কাঙাল দুঃখী হতেছে পার। ঘাটের মাঝে প্রাণনাথ বৈতরণী নদী খেয়া ঘাট, বৈতরণী নদী খেয়া ঘাট, বৈতরণী নদী খেয়া ঘাট। সবাই ঘাটের করি জমা রাখলো বাবা। হে রাধা মাধব, আজকে আসরে যত ভক্ত বসে আছে, যেদিন তারা মারা যাবে পার ঘাটে দাঁড়াবে। সুরমা নদী নয়, আর একটা নদী আছে বাবা, এই নদীর নাম হলো ভবতরী, বৈতরণীর ঘাট। ওই নদী পার হয়ে জগতে এসে মরণের পরে আবার ওই নদী পার হয়ে আমাদের সবাইকে ভগবানের কাছে যেতে হবে। তুমি সবাইকে পার করে তোমার যুগল চরণে আশ্রয় দিয়ে জয় রাধে 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 হরি বল হরি বল হরি বল হরি বল জয় রাধে 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 রাধা মাধব হরি বল জয় রাধে জয় রাধে জয় রাধে। হে রাধা মোহন দাস শীতে এই অভিলাষ, আরে রাধা মোহন দাস শীতে অভিলাষ, আয় আনন্দ ধরে রে সূর্য পূজায় যাবে বলে আয় আনন্দ ধরে না রে। সূর্য পূজায় যাবে বলে আয় আনন্দ ধরে রে। সবাই ধ্বনি করছে, সবাই ধ্বনি দিবা জয় জয় সূর্যপিতে হরি হরি বল, সূর্যপিতি প্রেমানন্দে হরি হরি বল, সূর্যপিতি প্রেমানন্দে। হরি হরি বল। এবার সূর্য পূজার সূর্য পূজার জোগাড় নিয়ে আসেন দাদা। ধ্বনি করে ঘর থেকে বাইরে হলো, সূর্য দেবতার ধ্বনি দিয়ে ঘর থেকে বাইরে হলো। আমার সখীরা আসরে আসে, আপনারা সবাই তাদেরকে উলুর ধ্বনি জয়ের ধ্বনি দিয়ে বরণ করে নেবেন। হরি বল। ও তারা চলে রে রাধা বিনোদী বাবা। ও তারা চলে রে সবাই রাধা বিনোদী, সবাই মিলে ধ্বনি জয় ধ্বনি। চলে রে রাধা বিনোদী। আগে চলে রাধারানী, পিছে সখী বন। ও তারা চলে রে রাধা বিনোদী, হরি হরি বল। চলে রে রাধা বিনোদী। আগে চলে
চলে রে রাধা বিনোদিনী তারা চলে রে রাধা বিনোদিনী আগে চলে রাধারানী পিছে কুটিলা ও তারা চলে রে রাধা বিনোদিনী তারা চলে রে রাধা বিনোদিনী সবাই মিলে দাঁড়ালো তারা সূর্যের মন্দিরে ও তারা চলে রে সবাই রাধা মিলে বিনোদিনী তারা চলে রে রাধা বিনোদিনী এবার রাধারানী গোবিন্দ সঙ্গ সুখ লাভ করে বনের মধ্যে পাশা খেলা জল কেলি সমাপ্ত করে সখীর একটা ফুল দিয়ে দোলনা বানালো, দোলনা, ফুলের দোলনা, ঝুলুন বানাইয়ে রাধাকৃষ্ণকে দোলনায় তুলে দিয়ে সখীরা দোল দিচ্ছে। বিচিত্র দোলনা করি আর আর বিচিত্র দোলনা করিয়া রচনা বিচিত্র দোলনা করি আর বিচিত্র ঝুলনা করিয়া রচনা বসাল নাগর নাগরী চলো নাগর নাগরী বসাল নাগর নাগরী চলো নাগর নাগরী যুগল করে বসাই তাদের যুগল করে বসাইল যুগল রূপ দেখতে বলে যুগল করে বসাই যুগল রূপ দেখবে বলে যুগল করে বসাইল যুগল করে বসায়ে সখীরা দোলাইতে লাগিল দোলাইতে লাগিল দোলাইতে লাগিল দোলাইতে লাগিল যুগল করে বসাই দোলাইতে লাগিল আর যুগল করে বসাইয়ে দোলাইতে লাগিল রাধাকৃষ্ণকে দোল দিচ্ছে। এমন সময় জটিলা কুটিলা আয়ান আয়ান হাতে খড়গ নিয়ে ছুটি আসে। কুণ্ডলতা গিয়ে বলছে কুটিলা বনের মধ্যে দিয়ে ফিরেতে বলছে দাদা কি কয় বৌদির চরিত্র ঠিক নাই, কে কয় যাইয়ে দেখো কি কয় ওই যে কালো ছড়া। আর একটা গোপন তত্ত্ব দিয়ে গেলাম, এরা কিন্তু জীবনেও বাবাজিরা শুনে যান, আমার জায়গাটা নতুন, কিছু ভুল আছে আপনাদের সংশোধন হয়ে যাক, আপনারা জেনে যান। জটিলা কুটিলা আয়ান তিনজন, জটিলা কুটিলা আয়ান এরা জীবনেও খুলে কৃষ্ণ বলতে পারেনি, এদের মুখে কৃষ্ণ নাম উচ্চারণই হয়নি। এরা কৃষ্ণ বলে ডাকত আর কালো ছোড়া বলে ডাকত। ওরে কালো ছোড়া কইত, কালো ছোড়া, আর কৃষ্ণ বলতো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম ওদের মুখে আসতো না। যারা কৃষ্ণ বহির্মুখী জীব বাবা, তাদের মুখে কি সহজে কৃষ্ণ নাম আসে? এমা আসে না। এমা এই আমার এক জ্যাঠার মা, কাকাতো, বুড়ো হয়েছে, অনেক বয়স, প্রায় 80 বছর পার। মানে এই যাবৎ সত্যি কথা ভগবান সামনে 6 বার মরছে, 6 বার মারা যায়, ঘর থেকে তুলসী তলায় বের করে আবার ভেসে ওঠে। আচ্ছা এখন এক মরার জন্য মানুষ কয়বার কাঁদে? তাই তো, মানে 6 বার মরছে, 6 বার বাইর করছে, আবার তুলসী তলায় বের করে আবার ভেসে ওঠে। এখন ওই 4টে, একটা হলো জ্যাঠা আর 4টে হলো আমার, 3টে হলো কাকা, 4 ভাই, মানে আমার বাবার জ্যাঠাতো ভাইরা। তো একদিন ওই কাকা কয়, নাম হলো গৌরাঙ্গ, কাকা কয় বাবা, আমি কই কি? কয় বাবা তুই তো সাধু মানুষ, এখন গোসাই মানুষ, তুই একটা উপায় করে দে। কি? কয় দেখ তোর কাকিরা, তোর জেঠিরা এই আমার মাকে তো ভালোবাসে না, গালাগালি করে, পায়খানা প্রসাদ বিছানা করে, আমরা তো পুরুষ মানুষ, আমরাই বা কয়দিন পরিষ্কার করি, তে তোর কর্তা তো সহজে মরছেও না, কি করি? আমি কই কাকা এক কাজ করেন, এটা কিন্তু বাস্তব ঘটনা বলছি বাবা, সবাই শোনো, বাস্তব, আমারই কর্তা না। তা আমি কই কাকা এক কাজ করেন। কি? আমি কই কাকা, যে মানুষ মরতে নিয়ে মরে না, এর হয়তো কোনো জন্মের অপরাধ আছে, আপনি 5 ইত্তি করেন। কয় বাবা এই বুদ্ধিটা ভালো। হ্যাঁ, পরে 5 ইত্তির জোগাড় করে নিল। তে যে ঠাকুর পূজা করবে ওর বয়স আবার আমার সাথে অনেক কম, ওর বাবা আবার আমার সাথে করতাল বাজাইতো, মানে দোয়ারি করতো, নাম হলো বিমল। হ্যাঁ, আর ওই ছেলেটার নাম হলো সমন। তো সমনে কইলাম ভাই এই যে আমার কর্তার এই ঘটনা, তোকে এগুলো পূজা করতে হবে। আয় আসলো, আসে পুজো টুজো শেষ। বাবা এই ভালো করে শোনো মা, এই আগে থেকে নাম না করলে কি হয়? পূজা করা শেষ, আমায় কা দুলাল দাদা এখন কি করবো? আমি কই এক কাজ করো,
আমার কর্তামার কর নিয়ে একটু হরিনাম দিয়ে কর্তামাকে একটু হরিনাম করতে কম। এখন আমার সমন ভাইটা ঠাকুরদা আর কর্তার ওই কানে কানে করছে, কও কর্তামা কও, কও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কর্তারে কয় কর্তা মানে কবি না, কি একটা ভেজাল। সত্যি কথা ভাই, মানে ঠাকুরদা করছে কর্তা ক হরিনাম ক, মাথা ঝোঁকায় মানে কবে না। তে সমন কয় ও দুলাল আমি কই কি কয়, কর্তা তো কয় না। আমি কে কি শিখে দিছো, কয় কে হরিনাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি কই শোনো, কর্তা হলো মূর্খ মানুষ, এত বড় নাম 16 নাম 32 অক্ষর কর্তা হয়তো মুখস্থ করতে পারছে না, তুমি না নামটা ছোট করে দাও। মানে নাম হয়তো বড় হয়ে গেছে, মুখস্থ করতে পারছে না তাই বলতে পারছে না, কারণ কোনোদিন কয়নি তো। জয় রাধে। যারা আগে থেকে নাম করে না দেখো তার দশা কি হয়, একটা বাস্তব প্রমাণ, আমি নিজে প্রমাণ, আমার কর্তারে আমি বুঝেছি। কয় না, আমি কই ভাই নাম ছোট করে দাও। তা ঠাকুর কয় দাদা কি কইবে, আমি কর্তারে ক হরি বল, এটা তো ছোট নাম। তে ঠাকুর কানে কানে কয় কর্তামা ক হরি বল হরি বল। আমার কথা দাদা হরি বলো কয় না, আমি তো ভালো করে কও। ঠাকুর এখন কানে কানে কয় কর্তা ক হরি বল হরি বল। এখন কর্তা কয়, আগে থেকে তো ভাই করে ডাকতো ঠাকুরকে, অনেকবার আসতো যেত। কর্তা ঠাকুরকে করছে, এ ভাই সমন আমি অত শত নাম কইতে পারবো না, মানে এতগুলো কথা কইতে পারি, আর সামান্য হরি বল কইবে এটাই আমার কর্তা কইতে পারছে না। তখন মনে মনে ভাবলাম, যারা আগে থেকে ভগবানের ডাকে না, মরার সময়ও তার মুখে ডাক আসে। যারা আগে থেকে ডাকে না, মরার সময়ও তার মুখে ডাক আসে না। এই জন্য আগে থেকে অভ্যাস করতে হয়। জটিলে কুটিলে আগে থেকে ডাকেনি, এই জন্য ওরা কৃষ্ণ বলতে পারে না, ওরা কয় কালো সোরা কৃষ্ণে। দাদা তুমি তো ঘরে আসো, ও মা যাই দেখো বৌদি কি করে, কয় কি করে, কয় কি করবে, হয়েছে কালো সোরা, কয় কালো সোরাকে, কয় চেনো না, হয় যে বনে বনে বাঁশি বাজায়, গরু চড়ায়, এর অন্ননি চুরি করে খায়, এর আর পাতিল নষ্ট করে, বাছুর ছেড়ে দিয়ে দুধ খাওয়ায়, ও ভালো যায় দেখো ওই কালো সোরা ওই বনের মধ্যে কি করছে। আচ্ছা কোন আইন রাগ করবে না, আইন রাগ করে হাতে ছিল খড়গ, খড়গ নিয়ে বলছে দুটারে যদি পাই দুটারে আজকে বলি দিব। রাধাকৃষ্ণ তো দোলনায় উঠে সখীরা দোল দিচ্ছে, ললিতা বিশাখা চিত্রা চম্পল তঙ্গদেবী ফুলের দোলনায় দোল দিচ্ছে, পাশে দাঁড়িয়ে আছে বটু সখা। বটু এখন দেখে এরা তিনজন আইনের হাতে খড়গ। বটু কয় কৃষ্ণ তাড়াতাড়ি নাম, কয় কে ভালোই তো লাগছে দোল খাই, কয় দোল পরে গাছিনি প্রাণ থাকবে না কে। ওই দেখ আইন ঘোষ আছে হাতে খড়গ। যখনই আইন দাঁড়াছে, এ মা কানাই তো ভগবানের লীলের শেষ আছে বাবা। কানাই তখন কি করলেন, কানু কি করলেন, ভগবানের আর এক নাম করলে কানু, 100টা নাম এক নাম কানু। কানু তখন কি করলেন, ভগবান। এবার কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, আর কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, কানু তখন